হ্যালো ভিউয়ার্স, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। তাই চলে এলাম আবার একটা আমার নতুন ব্লগ নিয়ে। আজকের ব্লগটা একেবারে সকাল সকাল শুরু করলাম। বাজে এখন 9টা থেকে 9:30 হবে। আজকে একটা ছুটির দিন। আর দেখো, সকালবেলা উঠে তোমাদের দেখাচ্ছি বাইরেটা। বাইরের রৌদ্র দেখে মনে হচ্ছে এখন প্রায় ওই 12টা-1টা বাজে। এত রৌদ্রের তাপ, মনে হচ্ছে আকাশ থেকে প্রায় আগুনের দলা দলা পড়ছে। এই রৌদ্রের মধ্যে ঘন্টাখানেক দাঁড়িয়ে থাকলে ওখানেই শেষ হয়ে যাব, আর নামা যাবে না। তো চলো এখন ঘরের কাজগুলো করি। রৌদ্র দেখলে তো আর হবে না, ঘরের কাজগুলোও করতে হবে। ঘর ঝাড় দিলাম, ঘর দোর ঝাড় দেওয়া হলো, মোছাও কমপ্লিট। চলো এবার রান্নাঘরে ঢোকা যাক। রান্নাঘরটাও পরিষ্কার পরিচ্ছন্ন করে নিলাম। সমস্ত কাজকর্ম সেরে নিয়েছি, বাকি এখন শুধু ব্রেকফাস্ট বানানো। সকালে কি ব্রেকফাস্ট বানাবো ভাবছি। সবার আগে দুধটা বসিয়ে দিই, দুধটা গরম হয়ে যাক। আজকে চা বানাবো না, প্রায় বেলা হয়ে গেছে তো, তাই চা খেতে ইচ্ছে করছে না। আর প্রচণ্ড গরম, একদমই ভালো লাগছে না। সকাল সকাল উঠে একটা অকাজ হয়ে গেল আমার সাথে। অকাজ বলতে ওই তো ব্লাড দিতে হলো সকালবেলা উঠে, ওটাই অকাজ। তো যাই হোক, দুধে উতাল দিয়ে দিল। চলো দুধটা নামিয়ে নেওয়া যাক। আর একবার দিক, তারপরে নামিয়ে নেই। আর ওদিকে কালকের কিছু দুধ আছে, সেগুলো জাল দিয়ে রেখে দিলাম এখন। এই দুধটা জানো তো, ফোটাতে নিয়েছি, যেই ভট করে উঠেছে। আমি তো ভেবেছি ফেটেই গেল মনে হয়, তারপরে দেখি না, ভালোই আছে। আর 2-1 ফোঁটা আমারও গায়েও এসে পড়েছিল। সাথে সাথে জল দিয়ে ধুয়ে নিয়েছি। এখন বাসন টাসন পরিষ্কার করে রাখলাম, একেবারে ঝকঝকে ফটফটে। আর ওই যে নতুন প্রেশার কুকারটাও পরিষ্কার করে রাখলাম। কালকে রাত্রে একটু রান্না করেছিলাম প্রেশার কুকারে। তো চলো, এই যে গুড্ডুকে ডাকি, আরেক বাদর ছেলে ঘুমোচ্ছে। সকালবেলাটা যেন উঠতেই চায় না, ডেকে ডেকে ব্যতিব্যস্ত হয়ে উঠি, তবুও উঠতে চায় না। চোখ খুলে মিটমিট করে তাকাচ্ছে আর একটু করে দেখছে। ব্রাশ করে এসে আবার শুয়ে পড়েছে, বলছে আমাকে একটু ছাড়ো না, সানডেতে পড়াশুনো করতে ইচ্ছেই করে না আমার। বাট তা করলে তো চলবে না, একটু পরে আছে ড্রয়িং ক্লাস, তো সেখানে পাঠাবো। দেখো সকালবেলা উঠে ব্রাশ করে মুখে কি যেন ভরে দিয়েছে, হবে হয়তো চকলেট। কদিন ধরে আবার দেখছি ওই যে সেন্টার ফুড খাওয়ার ভীষণ নেশা হয়েছে, ওটাই কি মুখে ঢুকিয়েছে নাকি জানি না, খালি পেটে। তো যাকে ছাড়ো, ঘরের বাকি কাজগুলোও করার সাথে সাথে এই জায়গাটা পরিষ্কার করে নিলাম। আর গুড্ডু তো রোজই, গুড্ডুর প্রাইসগুলো রোজই পরিষ্কার করে। আসলে এগুলোর সঙ্গে ওর ভীষণ ভালো একটা বন্ধুত্ব সম্পর্ক। নতুন নতুন প্রাইজ পেয়েছে তো, তাই তার আনন্দটাও যেন অনেকটা। এগুলো পরিষ্কার করার কথা গুড্ডুকে বলতেই হয় না, ও নিজের থেকেই এগুলো পরিষ্কার করে রাখে। গুড্ডুর কাছে এগুলো জামা কাপড়ের থেকেও অনেক অনেক বেশি দামি। আর সত্যি গুড্ডুর কাছে না, আমার কাছেও এগুলো দামি অনেকটাই। গুড্ডুর প্রথম প্রাইজ। তো চলো, এইবারে ঘরে একটা পোকা বেরিয়েছে, ভাবলাম একটু ভিডিও করি। আচ্ছা তোমরা জানো এই পোকাটার নাম কি? গুড্ডু বলছে মা এটা হয়তো ফড়িং পোকা হবে, আমারও মনে হলো সেটাই। এবার চলো ব্রেকফাস্টের জন্য গুছিয়ে রাখি। ভাবছো তো ছুটির দিন, তো তোমাদের দাদাভাই কোথায়? তোমাদের দাদাভাইকে একটু বাজারে পাঠিয়েছি, বললাম যাও একটু গরমের মধ্যে তাড়াতাড়ি করে বাইকটা নিয়ে গিয়ে বাজার করে নিয়ে আসো। আমি আর যাইনি সাথে, কারণ প্রচণ্ড রৌদ্র তো, আবার গরমে চেঞ্জ করতে হবে, ওই কারণেই। হ্যাঁ, পুরো ব্যাগ ভর্তি করে বাজার করে নিয়ে এসছে। কি সব বাজার নিয়ে এসছে তোমাদের দাদাভাইয়ের, তো শুধু ভালো মন্দ বাজার করে নিয়ে আসা। চলো তাহলে দেখি কি কি বাজার করে নিয়ে এলো সে। এই কি নিয়ে আসছে এগুলা? সজনা ফজনা, এমনি আমার প্রেশার দুর্বল, তার মধ্যে এগুলা নিয়ে আসছে রে। দামি দামি সবজি শুধু। এটা কি? নাকফল। ও আচ্ছা, এটা ভালো। তারপর তোমাদের জন্য আছে যেটা সরে খায়, এই যে
কসু সরে কি খাই নাই খাই কসু। তুমি ওগুলো বের করছো কোনো দুঃখে? তারপরে আপনাদের স্পেশালিস্ট শসা আছে তো, শসা, এই শসা আছে গো, এটা ফ্যাট কমানোর জন্য। ওকে, আচ্ছা। তারপরে এটা অনেকের পছন্দ নাও হতে পারে, এটা সুন্দর সুন্দর আমরা, এটা পছন্দ কিন্তু বাট দুটো এখনো আছে। হ্যাঁ, না খেলে কি হবে? হ্যাঁ, তোমার জন্য এই 4 পিস, এটা আমি একাই খাবো, কাউকে দেব না। ওকে, ঠিক আছে। শুলবা বসে বসে সুন্দর আলু, লাল আলু আপনারা খান। শুলবা বসে বসে, ঠিক আছে। তারপরে দুর্গন্ধযুক্ত আপনাদের সঙ্গে আছে মূলো, যেটা খেলে একটা সুন্দর টেস্ট বের হয় খাওয়ার পরে। পাত তারপরে আছে কাঁচা লঙ্কা, যেটা বাঘের পেছনে দিলেও বাঘ কি করে, বাঘটা ইতিহাস। তারপরে এই জগতের বিশ্ব সেরা একে সবজি আনতে বলছে, সবজিতে ভরা দিয়েছে বাঁধাকপি, আপনাদের স্পেশালিস্ট। তারপরে এখানে পেয়ে যাবেন কিছুটা পেঁয়াজ আর কিছুটা রসুন। ও পেঁয়াজকে তোমাকে নিতে বলেছে, তারপরে আমরা বলেছি রসুন। তারপরে পেয়ে যাবেন সবার শেষে আমাদের মটন। মটনটা ঢেলে রাখো, আমাদের এখানে শেষ সমাপ্ত। এই হলো আমাদের, ফ্রিজে রাখো, ফ্রিজে রাখো, আজকের বাজার। ফ্রিজে রাখো মটন। বাজারের মধ্যে আইসক্রিম নেই কেন? এই হলো আমাদের আজকের বাজার। খতম, টাটা, বাই বাই, গায়া। আজকের বাজারের মধ্যে আইসক্রিম নেই কেন? খতম করে দিয়ে আসো। দেখো ওটা রাখা হলো বলে, রাখো, ঠিক করে রাখো ফ্রিজে। না ঠিক করে রাখো, ওটা পড়বে পড়বে পড়বে, তুমি ঠিক করে রাখো, ওটা দুটো মাখবে রক্তে, দুটো জিনিস মাখবে, তখন আমাকে দুটো পরিষ্কার করতে হবে। এত চলন খারাপ কেন তোমার? হ্যাঁ, এক বোতল জল বের করো। আইসক্রিম নেস্টে ওঠাও জানে না। চুপ চুপ। এই সামান্য বাজার, এটা কি হবে আপনাদের জন্য? এটা অসামান্য আমার কাছে। খালি গায়ে আছে, সেটা তুমি করছো, আবার ওগুলো দিয়ে দিবে। হ্যাঁ, তোর কি জলের বোতল মানে মেপে মেপে বের করছিস? দে পরোটাটা দে। ও পরোটার শুতে না থাকে কেন? এখন আমার কেমন লাগছে তোমার? কেমন লাগছে? বসতে কেন, শুয়ে থাকে। যখন তোমাকে আমি বলি যে ওঠো ওঠো, উঠছি, তুমি ঢালো আগে, তখন বলো তখন আমি ওই জন্য ভাষণ, এখানে ভাষণ দিচ্ছে। হ্যাঁ, ভাষণ মাস্টার। হ্যাঁ দেবই তো, কেন তোমাকে তখন আমি বলি। আচ্ছা, সকালে একটু ব্লাড দিয়েছে তো, ব্লাড দিয়ে একটু বেশি ভাষণ দেখাচ্ছে। কুসুম কলি ফুটিয়া উঠিল। সকাল সকাল পুরো ব্যাগ ভর্তি করে বাজার করে নিয়ে এসছে, সেগুলোই ঢালছে আর বক 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 করছিল। সাথে কিছু পরোটাও নিয়ে এসছে। যাই হোক, সকালে ব্রেকফাস্ট বানানো থেকে ছুটি পাওয়া গেল। সকালবেলা ব্রেকফাস্টে বানানো একটা ঝামেলা, আর যা গরম পড়েছে তাতে তো আরোই বেশি ঝামেলা মনে হয়। তো একেবারে দুপুরবেলাই রান্না করব। দেখতেই পেলে মটন নিয়ে এসছে, তো মটনের ঝোল বানাবো আর কিছু একটা ভেজে নেব। ব্যাস, আজকেও ওই দিয়েই দুপুরটা পার করে দেব। আর এই যে এখন পুরি খেয়ে নেব, পুরি না পরোটা জানি না এগুলো। তো চলো, ওই দোকানের কিন্তু কুশমন্ডি রাজলক্ষ্মী থেকে নিয়ে এসছে, ওই দোকানের কিন্তু পরোটা বা পুরির ভীষণ স্বাদ। চলো তাহলে আজকের মতো টাটা, দেখা হবে কালকে একটা নতুন ব্লগে।